অবশেষে বিয়ে করে নিল সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। একেবারেই চুপিসারে গোপনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। পাত্রীর নাম রামিসা আক্তার রাইসা। বাঙালির সন্দেহ আসলেই কখনো ভুল হয় না। কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল রাইসার সাথে তৌহিদ আফ্রিদির সম্পর্ক নিয়ে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। রাইসা এবং রোজ যমজ দুই বোন, তাই কিছুদিন আগে সবাই ভেবেছিল রোজের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক আছে। বেশ কিছুদিন ধরেই তৌহিদ আফ্রিদি আর দিঘির প্রেম নিয়ে চর্চা চলছে নেটিজেনদের মাঝে। দিঘি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা কেবল ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দিঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু হিসাবে ছিল। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখবো না, ব্যাপারটি কিন্তু এমন নয়। আমি তার বন্ধু ছিলাম এবং সবসময় থাকবো। অন্যদিকে নতুন সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। শুক্রবার 8 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দিঘির অভিনীত 362836 নামের একটি সিনেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক ভিডিও দিতেন তৌহিদ আফ্রিদি। ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাস এবং ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে পোস্টে আবারও ডিলিট করে দিয়েছিলেন আন্দোলনের সময়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। 10 সেপ্টেম্বর বিকেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস করেছিলেন তিনি। যদিও বা আধা ঘন্টা পর সেই পোস্টটা সে আবার ডিলিট করে দিয়েছিল। সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছিলেন দেশের কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল তখন তিনি দুবাইতে ছিলেন। তবে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সায়েদ নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিহত হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। ওই পোস্টের পর আফ্রিদি রংপুর পুলিশের গুলিতে নিহত হওয়া আবু সায়েদের ছবি নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে প্রোফাইল এবং কভার করে যুক্ত করেছিলেন। এইসব পোস্ট দেওয়ার পর তৎকালীন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ও সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধান হারুনুর রশিদ তাকে ফোন দিয়ে পোস্টগুলো ডিলিট করতে বাধ্য করেন। এরই সঙ্গে তার নামে জঙ্গি মামলা করা হয়েছে বলে তাকে হুমকি দেওয়া হয়। আর সেই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি একদমই চুপিসারে এখন বিয়েটা সেরে নিলেন। জানা যায় তার স্ত্রীর নাম রামিসা আল রাইসা। আসলে বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না। কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্কর কথা নিয়ে। সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে রাইসাকে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। দর্শক, আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে চাইলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।